ডক্টর ইউনুস 2017 সালে নিজের লেখা একটি বই প্রকাশ করেছিলেন, যার নাম ছিল আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, যেখানে তিনি পৃথিবীকে 3টে স্পেসিফিক বিষয়ের হাত থেকে মুক্ত করতে চেয়েছেন। আর হ্যাঁ, এবার এমনও শোনা যাচ্ছে যে তিনি তার এই চিন্তাভাবনার কারণে দ্বিতীয়বারের মতো হয়তোবা আবারও নোবেল পাবেন। তবে প্রশ্ন জাগতে পারে, কি ছিল সেই বইতে, আর ইউনুস সাহেব সেখানে কোন 3টি বিষয় নিয়ে কথা বলেছেন? তাই তো চিন্তা নেই, কারণ আজকের ভিডিওতে আমরা সেই 3টা বিষয় নিয়েই আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনুসের 3-0 তত্ত্ব হলো এমন একটি দৃষ্টিভঙ্গি যা বিশ্বব্যাপী দারিদ্র্য, বেকারত্ব এবং পরিবেশগত বিপর্যয় দূর করে একটি মানবিক, ন্যায্য ও টেকসই সমাজ গড়ে তোলার পরিকল্পনা করে। এই তত্ত্বের ভিত্তি হলো 3টি 0 বা 0। বলে রাখি, পৃথিবীব্যাপী কার্বন কমানোর ব্যাপারে মানুষ যতটা সজাগ হয়ে উঠছে, এর পেছনে একটা বড় অবদান আছে একজন বাংলাদেশী। তিনি আর কেউ নয়, বাংলাদেশের হয়ে প্রথম নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি যে সারা পৃথিবীব্যাপী বিখ্যাত, তার অন্যতম কারণ হলো তার 3-0 তত্ত্ব। আর প্রথমটা হলো শূন্য দরিদ্র অথবা জিরো প্রপার্টি, যার মূল লক্ষ্য হলো বিশ্বের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে দারিদ্র্যকে চিরতরে বিলুপ্ত করা। ডক্টর ইউনুস বিশ্বাস করেন যে দারিদ্র্য কোনো ব্যক্তির স্থায়ী পরিচয় নয়, এটি এমন একটি সমস্যা যা সঠিক পরিকল্পনা এবং উদ্যোগের মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি এজন্য সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসার ধারণা দিয়েছেন। এই ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং সামাজিক সমস্যার সমাধান করা। উদাহরণ হিসেবে রয়েছে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রম, যেটার প্রতিষ্ঠাতাই হলো ডক্টর ইউনুস। এটি দরিদ্র মানুষকে মূলধন ও আত্মবিশ্বাস দিয়েছে, যাতে তারা নিজেদের আয় রোজগারের ব্যবস্থা করতে পারে এবং শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে দরিদ্র চক্র ভাঙার লক্ষ্যে কাজ করা যায়। তারপর দ্বিতীয়তে রয়েছে জিরো আনএমপ্লয়মেন্ট অথবা শূন্য বেকার সমস্যা। বেকারত্ব বিশ্বের বড় একটি সমস্যা, বিশেষত তরুণ প্রজন্মের জন্য। ডক্টর ইউনুসের মতে সমাজে চাকরি খোঁজার পরিবর্তে চাকরি সৃষ্টিকারী হওয়া জরুরি। তার পরিকল্পনায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। ক্ষুদ্র ঋণ বা বিনিয়োগ দিয়ে যুবকদের নতুন ব্যবসা শুরু করতে সহায়তা করা। তরুণদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে তারা নিজেরাই চাকরির সুযোগ সৃষ্টি করতে পারে। গ্রামীণ অর্থনীতি ও সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে সমাজে একটি কর্মক্ষমতা আন্দোলন তৈরি করা। ডক্টর ইউনুস বলেন, প্রতিটি মানুষ উদ্যোক্তা হওয়ার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, শুধু তাদের সেই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখাতে হবে। তারপর তৃতীয়ত হলো জিরো নেট কার্বন এমিশন, অর্থাৎ শূন্য কার্বন নিঃসরণ। জলবায়ু পরিবর্তন এবং কার্বন নিঃসরণ বর্তমান বিশ্বের জন্য একটি প্রধান হুমকি। 3-0 তত্ত্বে তৃতীয় স্তম্ভ হলো একটি পরিবেশ বান্ধব ও টেকসই সমাজ গড়ে তোলা, যেখানে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা হবে, যেখানে নবায়নযোগ্য শক্তি, সোলার প্যানেল, বায়ু শক্তি ব্যবহার করা হবে এবং জীবাশ্ম জ্বালানি বাদ দিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ করতে হবে। তার সাথে কৃষি ও শিল্প খাতে টেকসই উন্নয়ন এবং প্রকৃতির সংরক্ষণ রাখতে হবে। ডক্টর ইউনুসের মতে পরিবেশ রক্ষা এবং উন্নয়ন একই সঙ্গে সম্ভব। এজন্য আমাদের দায়িত্বশীলতা ও সচেতনতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এই তত্ত্ব কেবল ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত উন্নয়নকেও একত্রিত করে। এটি কল্পনার মতো শোনালেও ডক্টর ইউনুসের বিশ্বাস এটি বাস্তবায়নযোগ্য। এর মাধ্যমে ভবিষ্যতের পৃথিবী হবে একটি ন্যায় বিচারপূর্ণ, উন্নত ও টেকসই স্থান। ডক্টর ইউনুসের 3-0 তত্ত্ব আমাদের একটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখায়, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও উন্নত পরিবেশ থাকবে। এটি শুধু একটি তত্ত্ব নয়, বরং একটি বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি যা বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলোর সমাধান হিসেবে কাজ করতে পারে। তো এই 3-0 তত্ত্ব নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আর নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল joombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।